অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টেস্ট হারানো, পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজ জয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের এমন অর্জনের প্রশংসায় পঞ্চমুখ সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। তিনি মনে করেন আইসিসির উচিত বাংলাদেশকে যথাযথ সম্মান জানানো। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 4 জাতির টেস্ট সিরিজ আয়োজনের তাগিদও দিলেন তিনি। এদিকে ব্যাট হাতে দুঃসময়ে লিটন দাসকে সমর্থন দিয়ে যাচ্ছেন বাসিত আলী। প্রশংসায় ভাসালেন অজিদের বিপক্ষে এক ইনিংসে 7 উইকেট তোলা শরীফুল ইসলামকে। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় বাসিত আলী বলেন, এখন আইসিসির 2-3টি কাজ করা উচিত। প্রথমত, বাংলাদেশকে সম্মান দেওয়া উচিত, বাংলাদেশের ক্রিকেটকে সম্মান দেওয়া উচিত। এটা কোনো ফ্লুক নয় যে তারা অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছে, তারা পাকিস্তানকেও পাকিস্তানের মাটিতে হারিয়েছে। আমি তাদের দেশের কথা তো বলছি না, তারা নিজেদের দেশেও অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছে। তাই বাংলাদেশকেও সেই মর্যাদা দেওয়া উচিত যে মর্যাদা অন্য দেশগুলোকে দেওয়া হয়। মাত্র 2 টেস্টের সিরিজ হওয়ায় বাংলাদেশ অস্ট্রেলিয়া 1-1 ব্যবধানে সিরিজ ড্র করেছে। বাসিত আলীর প্রস্তাব হয় 1 ম্যাচ নয়তো 3 ম্যাচের সিরিজ হোক। একই সঙ্গে দ্বিস্তর টেস্ট কাঠামোর পক্ষেও কথা বলেন তিনি। 2 টেস্টের সিরিজের কোনো লাভ নেই। যদি আইসিসির থিঙ্ক ট্যাঙ্ক ক্রিকেট কমিটি, যেখানে টেস্ট ক্রিকেটাররাও আছেন, এতটাই 2 টেস্টের সিরিজ রাখতে চায়, তাহলে 1 টেস্টের সিরিজ করো। আর যদি সিরিজ করতেই হয় তাহলে 3টি টেস্ট খেলাও, 2 টেস্ট কেন? এখন যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো হচ্ছে সেগুলোর অনেকগুলোই 2 টেস্টের সিরিজ। ভাই, একটু মানুষ হও, পরিবর্তন করো। ক্রিকেটে পরিবর্তন আনলে উন্নয়ন হবে, উন্নতি হবে, কিন্তু আপনারা পরিবর্তনই করছেন না। দ্বিস্তর টেস্ট কাঠামো নিয়ে বাসিত আলী বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, এই 4 দলের মধ্যে একটা 4 জাতি টেস্ট সিরিজ আয়োজন করুন। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ 4 দলকে নিয়ে টেস্ট সিরিজ খেলান। তখনই বোঝা যাবে কে কোথায় দাঁড়িয়ে আছে। এই কারণে টেস্ট ক্রিকেটে এখন 2 স্তর তৈরি করা খুবই জরুরি। তাহলে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ কিছুটা বাড়বে। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে ব্যর্থ লিটনের পাশে আছেন বাসিত আলী। শরীফুল সহ সেরা পারফরমারদের ভাসালেন প্রশংসায়। লিটন দাসের 3 ইনিংসে 3টি শূন্য, এমনটা হতেই পারে, এতে কোনো সমস্যা নেই। শান্ত প্রথম টেস্টে খুব ভালো খেলেছে, তানজিদও খুব ভালো খেলেছে, বোলাররা অসাধারণ পারফরমেন্স করেছে। শরীফুল 7টি উইকেট নিয়েছে, সাবাস, টপ ক্লাস। মিচেল স্টার্কের যতটা প্রশংসা করবেন, আমি তার চেয়েও বেশি শরীফুলের প্রশংসা করব। কেন? কারণ স্টার্ক বড় মাপের বোলার। সে এখন বিশ্বের উইকেট শিকারীদের তালিকায় টপ 10-এর মধ্যে চলে এসেছে। আর শরীফুল তো এখনও শিশু, এত অল্প বয়সে অন্য একটি দেশে গিয়ে পারফর্ম করছে। হাসান মাহমুদও ভালো করেছে, নাহিদ রানা ছিল না।